তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। আমি ডলি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কিন্তু বাজে সকাল 6টার মতন। সকালে উঠে কিন্তু বাসি কাপড়গুলো ছেড়ে আমি উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু চলে এলাম আমি কুয়ো পাড়ে। এখন মুখটা ধুয়ে নেব। মুখটা ধোয়ার পর কিন্তু আমি চলে যাব রান্নাঘরে। ওদিকে কিন্তু মুখ ধোয়ার আগেই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। ভাত বসিয়ে এখন ঘরে গিয়ে ডাল বসাবো। আর যেহেতু আমার হাজব্যান্ড আজকে সকাল 9টার সময় কাজে যাবে, তাই কিন্তু তাড়াহুড়ো করেই আমি কাজগুলো করছি, আর তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়ছি। আর বিগত কয়েকদিন আমি ভিডিও আপলোড করি না তোমাদের সাথে, তো কিছু কারণের জন্য ভিডিও আপলোড করা হয় না আর কি। তো আজকে একটা ভাবছি ভিডিও করিনি, তোমাদের সাথেও শেয়ার করি। অনেকদিন ভিডিও করা হয়নি। তো চলো, আমার কথা বলতে বলতে কিন্তু আমি মুখটাও ধুয়ে নিলাম। মুখটা ধুয়ে কিন্তু এখন ফটাফট করে আমাকে রান্নাঘরের দিকে যেতে হবে। আর রান্নাঘরে এসে একটু ভাবছি আগে চা খেয়ে নিই। চা খেয়ে তারপর কিন্তু রান্না বসাবো। আর রান্না বলতে কি, আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাত নামিয়েও দিয়েছি। আর এখানে দেখো আজকে কিন্তু হাঁড়িতে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গেছে প্রায়। আর এখানে কিন্তু পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ আর লঙ্কা। আর এদিকে দেখো আলু কেটে কিন্তু ধুয়েও রেখেছি। আর এখানে ধনিয়া পাতাগুলো ডালই দিয়ে দিব, আর আলু ভাজা করে নেবো। আর ডাল দুটো দিয়ে কিন্তু আজকে খেয়ে নেবো। তো চলো, আমি ডালটাকে সম্বার দিই। ডালটা কিন্তু হয়ে গেছে সেদ্ধ করা, তো ওটাকে একটু নামিয়ে নিয়ে এই হাঁড়িতেই কিন্তু আজকে আমি ডালটা সম্বার দেবো। তো হাঁড়িতে কিন্তু দিলে কিন্তু শুনছি ভালো হয় ডাল সম্বারা। তো যাই হোক, আমি আজকে দেখি কেমন হয় আমার হাঁড়িতে ডাল সম্বার দিয়ে। তো এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে এবার কিন্তু আমি ডালটা দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছো, আর যারা যারা আমার ফ্যামিলি মেম্বার আছো তারা ভিডিওটাকে একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে। তো চলো, এখানে দেখো আমার কিন্তু হয়ে গেছে ডাল সম্বার দেওয়া। এখন একটু লবণ দিয়ে নিলাম। লবণ কিন্তু আমি আগে দিইনি, এখন দিয়ে নিলাম। আর ওদিকে কিন্তু হাজব্যান্ডকে খেতে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি কিন্তু এসে কিন্তু ঘরটা গুছিয়ে রাখছি, বিছানাটা গুছিয়ে রাখবো। তো বিছানাটা না গুছোতে কিন্তু অনেকটাই সময় লাগে, যেহেতু অনেকগুলো ব্ল্যাঙ্কেট আছে, তো তাই আর কি। এই গরমের দিনে কিন্তু অত সময় লাগে না। আর এখন যেহেতু শীতকাল, তাই কিন্তু অনেকটাই সময় লেগে যায় বিছানাটা গুছোতে। তো চলো, আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই, তোমরা ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। এই কাপড়গুলোকে ভিজিয়ে রাখবো। আজকে একটু রোদ আছে, ভাবছি ভিজিয়ে রাখি। চলো, তাহলে শুকিয়ে যাবে। তো চলো, আমি কাপড়গুলোকে ভিজিয়ে রাখি। কাপড়গুলোকে কিন্তু আমি একবারে ধুয়েও দিয়েছি। ভাবছি এখন যেহেতু রোদটা আছে সকাল সকাল, তাই সকাল সকালই ধুয়ে দিই, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। কাপড়গুলো দিয়েছি কিন্তু এখানে কিন্তু অনেক জামা কাপড় ছিল চেয়ারের মধ্যে, ওগুলো কিন্তু অনেক দিন ধরে ওখানে আছে। ভাবছি ঢুকিয়ে রাখি, আলসিতে আর ঢোকানো হয় না। এখন ভাবছি ঢুকিয়ে ভাজ করে রেখে দিই। আর এগুলোকে কিন্তু আমি এখন বাইরে রোদে দেবো। তারপর কিন্তু আমি সব কাজ সেরে, রান্নাঘরের সব কাজ সেরে স্নান করে চলে এলাম পুজো দিতে। ভাবছি তাড়াতাড়ি করে পুজোটা দিইনি, যেহেতু কাজগুলো হয়ে গেছে। স্নান করে কিন্তু পুজোটা দিতেও চলে এলাম। তো বন্ধুরা, আজকে না দুপুরবেলা অনেক পরিমাণে ঘুমিয়েছিলাম আমি 2টোর দিকে, আর উঠেছিলাম 5টার দিকে। আর এখন কিন্তু বাজে 6:30টার মতন। আমার সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। এখন চলে এলাম চা করতে। আর এই যে দুধের প্যাকেট নিয়ে এলো, এখন চা বানাবো। অনেকক্ষণ আগে উঠেছিলাম, তো চা খেতে মন করছে, তাই ভাবছি একটু চা খেয়ে নিই। আর আজকে কিন্তু অনেক পরিমাণে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো, আমি চাটা বানিয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। চা বানা হয়ে গেছে। এখন হলো সবাই মিলে খেয়ে তারপর রান্না পরে বসাবো আজকে, কারণ হলো চাটা আগে খেয়ে নিই, তারপর হচ্ছে রান্না বসাবো। আজকে একটু দেরি করেই রান্নাটা বসাবো। তো চলো, চাটা আগে আমরা খেয়ে নিই। চলো, ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।